আপনারা যে গাছটি আজ দেখছেন এই গাছটি হলো বহুবর্ষজীবী টেকোমা। এই গাছটি লতানে বা ঝোপালের ন্যায় হতে পারে। ভারতবর্ষ সহ বাংলাদেশ, শ্রীলঙ্কাতে গ্রীষ্মকাল থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। গাছের প্রতিটি ডালেই ফুল আসে, আর এই ফুল কখনো লাল, কোনো কোনো গাছে হলুদ, কোনো গাছে অরেঞ্জ, পিঙ্ক এবং সাদা রঙেরও ফুল ফোটে। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন লাল এবং সেই সাথে লাল হলুদের মিশ্রণে এই ফুল। অসাধারণ এই ফুল যদি আপনার ছাদ বাগানে বা ইনডোর গার্ডেনে ফুটে থাকে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছের প্রতিস্থাপন করবেন কিভাবে, সেই সাথে এই গাছের টব নির্বাচন করা, কোথায় রাখবেন, মাটি কি করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন। আসুন পরপর জেনে নেওয়া যাক। এই গাছটি টেকোমা ছাড়াও বিভিন্ন নামেও পরিচিত, যেমন চাইনিজ ট্রাম্পেট, কমলা ট্রাম্পেট, কোথাও কোথাও হানি সাকল ফ্লাওয়ার নামেও খ্যাত, বা আপনারা হয়তো কোথাও চন্দ্রপ্রভা নামেও জেনে থাকবেন। যে নামেই হোক না কেন, এই ফুল সারা বছরই আপনার ছাদ বাগানকে আলো করবে। প্রথমে আসবো কোথায় এই গাছকে রাখবেন। অত্যন্ত রোদ্দুর পছন্দ করে এই গাছ, তাই মোটামুটি যেখানে 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো আসবে সেখানে এই গাছকে অবশ্যই রাখুন, আর তাতেই কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে, রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হবে। আর গাছটি আপনারা অবশ্যই সঠিকভাবে প্রতিস্থাপন করলে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রাখলে সহজেই এই গাছ বৃদ্ধি পাবে। প্রথমে আসবো টব নির্বাচনের বিষয়। এই গাছটি আপনারা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারেন, আর একটু বড় গাছ হলে 10 থেকে 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন। আমার এই গাছটি একটি গামলার মধ্যেই আমি প্রতিস্থাপন করেছিলাম, এবং কতটা সুন্দর এই গাছের বৃদ্ধি এবং ফুল এসছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা কথা বলে রাখবো, যে টবে বা যে গামলাতে আপনারা রাখুন না কেন, জল বেরোনোর জন্য অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ভালো রাখার চেষ্টা করবেন। আর সেজন্য টবের নিচের দিকে খোলার টুকরো আপনারা অবশ্যই দিয়ে দেবেন, বা বালি, নুড়ি এগুলো দিয়ে একটা বেড তৈরি করে তার উপরে আপনারা মাটি দেবেন। তাই মাটির কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আলোচনা করব মাটির প্রস্তুতির বিষয়। মাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গাছ মাটি ছাড়া বাঁচবে না। তাই সেজন্য আগে থেকেই মাটি প্রস্তুত করবেন। এই গাছের পরিমাণ মতো আপনারা পাতা পচা সার বা গোবর সার আপনারা নেবেন, আর তা নিতে হবে অন্তত 50%, আর তার সঙ্গে 50% আপনারা গার্ডেন সয়েল নেবেন। তবে এর সঙ্গে হাড়ের গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, নিমখোল 1 মুঠো, সর্ষের খোলও 1 মুঠো আপনারা নেবেন, এবং এইভাবে ভালোভাবে মিশিয়ে অন্তত 7 দিন আপনারা রাখবেন। মাটি ভালোভাবে ঝুরঝুরে করে টবে আপনারা অবশ্যই ভরে নেবেন। টবের মাটি অবশ্যই বেলে দোআঁশ মাটি হওয়া উচিত, আর এঁটেল মাটি হলে অবশ্যই আপনারা তাতে অল্প একটু বালি মিশিয়ে নেবেন, বিশেষত সাদা বালি মিশিয়ে নেবেন। বালি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কোকোপিট বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনাদের বলেছি যে গরমকালে সর্বাধিক বেশি ফুল আসে, তবে এই সময় জলের অভাব যাতে না ঘটে সে বিষয়েও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ জলের অভাব ঘটলে কিন্তু ফুল ঝরে যাবে। এবং মাটিতে যদি কোকোপিটের ব্যবহার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু, আর মাটিতে যদি কোকোপিটের ব্যবহার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যেতে পারে। তাই কোকোপিট বা কাঠের ভুসি খুব বেশি দেবেন না। ভালোভাবে চেপে চেপে আপনারা মাটি ভরে নেবেন। তারপরে যে গাছটি আপনারা নার্সারি থেকে নিয়ে এসছেন সেটি অবশ্যই তার গোড়াতে মাটি রেখে উপরের প্লাস্টিকটি বা গ্রোয়িং ব্যাগটি কেটে মাটির মধ্যে আপনারা অবশ্যই প্রতিস্থাপন করবেন। টবের উপরে অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীকালে জল এবং অন্যান্য খাদ্য দেওয়ার সুবিধা হয়। এখন আসবো পরিচর্যার বিষয়ে। এটি একটু ঝোপালো গাছ, শীতের মরশুমে একটু কম ফুল হলেও গ্রীষ্মকাল থেকে অর্থাৎ এই সময় থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। তাই মার্চ থেকে শুরু করে এই গাছের ফুল যথেষ্ট হবে। তাই মার্চ থেকে আপনাদের খাদ্যের পরিমাণও বাড়াতে হবে। তাই মার্চ এপ্রিলের দিকে এই গাছের সঠিক পরিচর্যা না করতে পারলে আগামী শীত পর্যন্ত ভালো ফুল পাবেন না, আর ভালো কুঁড়িও আসবে না। এখন আসবো সার প্রয়োগের বিষয়ে। সার প্রয়োগের বিষয়ে আপনাদের বলবো যে এই গাছে আমি যেভাবে সার প্রয়োগ করেছি, সপ্তাহে 1 বার করে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার ব্যবহার করেছি। মাসে 1 বার করে জৈব সার, যেমন কলার খোসা, পাতা পচা সার, ডিমের খোসা, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো একসঙ্গে মিশিয়ে বড় গাছ হলে 2 চামচ, ছোট গাছ হলে 1 থেকে 1.5 চামচ আমি দিয়েছি, এবং সেই সাথে 10-26-26 এই সারটি আমি প্রয়োগ করেছি প্রতি গাছে 1/2 চামচ করে। আপনারা 10-12টি দানা দিয়ে দেবেন গাছ যদি বড় হয়। ছোট গাছ হলে 5-7টি দানা দেবেন। তবে রাসায়নিক সারের ব্যবহার যত কম করবেন ততই ভালো।
ভালো। তবে 10 দিন অন্তর অন্তর আপনারা সর্ষের খোল ভিজিয়ে খোল পচা জল দিলে এই গাছের চেহারা সব থেকে ভালো থাকবে। জলের প্রয়োগের ক্ষেত্রে বলছি যে আপনারা গ্রীষ্মকালে প্রত্যেক দিন জল দেবেন, তাই মার্চ এপ্রিল মাসে আপনাদের জলের ব্যবহার সব থেকে বেশি করতে হবে। দেখবেন গাছের গোড়া কোনোভাবেই যেন শুকিয়ে না যায়। জলের পাশাপাশি খাদ্যের বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। রোগের ক্ষেত্রে বলবো এই গাছে বেশ কিছু পোকামাকড় আসতে পারে এবং মাকড়সার আক্রমণও হতে পারে, তাই গাছকে সুস্থ রাখার জন্য 8-10 দিন অন্তর অন্তর নিম অয়েল প্রতি লিটার জলে 7 থেকে 10 ml মিশিয়ে স্প্রে করবেন। তাছাড়া বায়োপেস্টিসাইড কাকা প্রতি লিটার জলে 10 ফোঁটা করে দিয়ে 10 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করলে গাছের চেহারা অত্যন্ত ভালো হবে। তাতে যদি না যায় সেক্ষেত্রে আপনারা ইমিডা ক্লোরোপিড 70% প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করলে গাছের চেহারা অত্যন্ত সুন্দর হবে, পোকামাকড়ের উপদ্রব সহজেই দূর হবে। এছাড়া 15 দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। সেক্ষেত্রে আমি সাপ ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাজার থেকে ফাঙ্গিসাইড নিয়ে এসে প্রতি লিটার জলে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করলে এই গাছের চেহারা যথেষ্ট ভালো হবে। এই গাছের বংশ বিস্তারের ক্ষেত্রে বলবো গুটি কলম বা কাটিং এর সাহায্যে বংশ বিস্তার করা হয়। সেক্ষেত্রে গাছ একটু বড় হলে জুলাই থেকে আগস্টের মধ্যে অথবা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনারা কাটিং করে বংশ বিস্তার করাতে পারেন। সেজন্য আপনারা 10 থেকে 25 সেন্টিমিটার কাটিং সরাসরি মাটিতে আপনারা পুঁতে দিন। কিছুদিনের মধ্যে সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হবে। তাছাড়া আপনারা শিকড় গজানোর জন্য হরমোনও ব্যবহার করতে পারেন। কাটিং করার পরে অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে রাখবেন। আর গাছ প্রতিস্থাপনের পরে আপনারা অবশ্যই সেমি শেডে রাখবেন। 7 দিন পরে আপনারা অবশ্যই পূর্ণ সূর্যালোকে এই গাছকে রাখবেন। বর্ষাকালে ফাঙ্গিসাইডটা একটু বেশি দিতে হবে, সেক্ষেত্রে 7 দিন অন্তর অন্তর দেবেন, কারণ বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণটা বাড়তে পারে। ঠিক এইভাবেই যদি আপনারা টেকোমার পরিচর্যা করতে পারেন তাহলে কম বেশি সারা বছরই আপনার ছাদ বাগান ভরে থাকবে টেকোমার ফুলে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।